তবে কি সরাসরি বিদ্রোহ? এমনটা না বললেও সূর্যে নরম হলো না তা প্রমাণ হয়ে গেল। বরং বলা উচিত নিজেদের দাবি থেকে এক চুলও নড়ল না আইএসএফ, আর তাতেই বামেদের সঙ্গে দূরত্ব আরও খানিকটা বাড়ল। 2021 সালে আত্মপ্রকাশের পরই বাম কংগ্রেসের সঙ্গে জোট করেছিল আইএসএফ। তাতে লাভও হয়েছিল। দুই দলের সমর্থন নিয়ে ভাঙড় থেকে ভোটে জিতেছিলেন নওশাদ সিদ্দিকী। তারপর কিন্তু পরিস্থিতি অনেকটাই বদলেছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে জোট হবে করে শেষ পর্যন্ত হয়নি। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে থমকে গিয়েছিল জোট। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন বলেও শেষ মুহূর্তে সরে যান। কিন্তু এবার আবার জোটের রাস্তায় হেঁটেছে বামফ্রন্ট ও আইএসএফ। নওশাদ নিজেই চিঠি দিয়ে জোটের আর্জি জানান। জোট এবার হলেও তা কতটা কার্যকর ভূমিকা নেবে এই প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে। বামেদের 3 শরিক দলের যেমন কংগ্রেসকে নিয়ে আপত্তি ছিল, তেমনি আইএসএফকে কেন বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তা নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। তার সঙ্গে যোগ হয়েছে নওশাদের 4টি আসনের দাবি। পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা, মুরারই এবং নন্দীগ্রামে প্রার্থী দিতে চেয়ে আর্জি জানিয়েছিল আইএসএফ, কিন্তু তা মানতে চায়নি সিপিআইএম। ইতিমধ্যেই এই 4 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সিপিআইএম, যার মধ্যে নন্দীগ্রামের আসন ফিরিয়ে দেওয়া হয়েছে সিপিআইকে। শান্তিগিরি লড়বেন সেখান থেকে, মুরারাই থেকে লড়বে আরএসপি প্রার্থী। বাকি 2 আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম। ভগবানগোলায় লড়বেন মাহমুদ আল হাসান, পাঁশকুড়া পশ্চিম থেকে প্রার্থী নিরঞ্জন সিহি। 4 আসনের মধ্যে শুধুমাত্র ভগবানগোলায় প্রার্থী দেয়নি আইএসএফ। বাকি 3 আসনে নওশাদের দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বুধবার হয়তো দ্বিতীয় তালিকায় ভগবানগোলার প্রার্থীও থাকবে। নওশাদ কোন কোন আসনে প্রার্থী দিতে চলেছেন তা জানানোর পরই আলিমুদ্দিনে এ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিমান বসু এবং মোহাম্মদ সেলিম বলেছিলেন, একতরফা আসন ঘোষণা করেছেন নওশাদ। জোট প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তবে শেষ পর্যায়ে। ফলে নিজের মতো করে আগে থেকেই আসন ঘোষণা করা যায় না। নওশাদ যদি নাছোড় মনোভাব নিয়ে থাকবেন, বামফ্রন্টও নমনীয় হবে না। নওশাদ সিদ্দিকী কিন্তু নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তার বক্তব্য, 7 মাস ধরে আলোচনা চালাচ্ছেন। প্রয়োজনে আর একদিন অপেক্ষা করবেন, তবে তিনি নিজের দাবি থেকে যে নড়বেন না তাও বলে দিয়েছেন। নওশাদের যুক্তি, গত 5 বছর ধরে তিলে তিলে দলের সংগঠন তৈরি করেছেন। সেখানেই প্রার্থী দিয়েছেন যেখানে দল ভালো পারফর্ম করতে পারবে। ফলে প্রস্তাবিত আসনের দাবি থেকে তাঁর পক্ষে নড়া মুশকিল। এই পরিস্থিতিতে যে বাম আইএসএফের দূরত্ব বাড়ছে তা খানিকটা হলেও আন্দাজ করা যেতে পারে।